তোমার বাপ নিজের স্বার্থের জন্য এমন কিছু নাই যে সে করতে পারে। আমার এটা মনে হয় না ফুপু। বুড়ো দাদা জানেক যদি এই বয়সে মানুষের সাথে প্রেম করতে দেখে তাহলে নাতির তো পাকনা হওয়ারই কথা। মামা, কথা হচ্ছে তোমার আমার আর তুলির মধ্যে, হঠাৎ করে তুমি আমার আব্বারে টানিয়ে আনলি কেন? আমি তো আরো মেলা আগে চলে যেতে পারি, বুঝোই তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ওই ইজি কাজে বিজি আর কি। নেশাখোর একটু বিজিই থাকে। কি হইলো ব্যাপারটা? হালকা পাতলা অপমান করতে করতে তার মধ্যে চক্ষু মারিয়া দিল। তুমি কি আমার বিপদে ফেলতে চাও? সেটা কিসের জন্য হবে? শোনো স্যার, ভালোবাসার মানুষ করলাম নিজেরটা বেশি ভাবে না, তার মনের মানুষ কি করলে খুশি হবে সেটা আগে ভাবে, বুঝতে পারিস? এক যুবতী মেয়ে আসি করছে বড় ভাইজানের সাথে নাকি তার ভাব ভালোবাসা। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ঘাপলা। এত মশা কিসের জন্য কামড়াচ্ছে? আসতে তো দেরি করলে কিসের জন্য? আর তোমাদের এদিকে এত মশা, আরে বাপরে বাপ, কামড়াতে আমার লাল বানাই ফেলেছে। আসতে দেরি হবে না তো কি? আমাকে বাড়িতে খাটা এসেছে, তার চোখ থাকিয়ে তবেই না আসবো। খাটা সাইছে মানে? তুই কার কথা করছো বলি? আরে আমার বেয়াই বাদল এসেছে, সে তো গাড়টি গুটে নিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছে। আমরা তো এমনিই খুব অশান্তিতে থাকি, এর মধ্যে পরে এই ফলটা আমার পর থেকে তো আমাদের আর কোনো শান্তি থাকলো না। শান্তি কি আর আছে? অলরেডি সে আমার জীবনে সব শান্তি নষ্ট করে দিয়েছে। আমি কি করতেছি না করতেছি আমাকে অল টাইম সে ফলো করতেছে। আমার মনে হচ্ছে কি তোমার এই বদি আছে না, এই বেঞ্জি সাউলে ডাকি নিয়ে এসে আমাকে পাহারা দেওয়ার জন্য, তাই না? কি হলেও হতে পারে প্রেম কুমার, এই ভাবনাটা তুমি যদি আমার না করতে, এটা তোমার মাথায় আসতেছিল না। তোর বদি কিন্তু সেরা লেভেলের ডেঞ্জার হয়। আমার মতো একটি স্মার্ট সাউলে সে করতে কয়লার গাড়ি। হ্যাঁ, এই দুঃখে আমি যে কিরাম হচ্ছি সেটা আমি জানি। ভীষণ কষ্ট পাইছি জামিলি। সাথে কি আর তারে নিয়ে তোমার নিউজ করতে গেলাম? সেটা তো করতে পারলে না। আমি না ওই ভালো মনে করে নিউজটা করিনি, কারণ হচ্ছে আমি যে ঝামেলার মধ্যে থাকি, ওরা দেখা গেলো যে নিউজ করলাম তখন ঝামেলা আরো বেশি হলো, তাই চাইছি ঝামেলা থেকে দূরে থাকি। আর তাছাড়া হচ্ছে তোমার বুঝিটা এমনিতে আমার উপর লেগেছে, তো দেখা গেলো আমি নিউজটা করলাম, তাহলে পুরো আরো বিগড়ে গেল বিষয়টা। লাভ কি হলো? যেই লাও সেই কদু, ওটা তোমার কলের গাড়ি করলো। ওই কেডা উনি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে? ওই কেডা? উপায় কি? তুমি ওদিকে তোর তো ওদিকে দৌড় দিচ্ছি। শোনো, আমি আপনার কাছে আমার অনেক সাহস, বুদ্ধিটা লাগছে করে তখন দৌড় দিয়ে করে মানলে সেটা ভালো হবে না। কোনো দরকার নেই, যেটা করছে সেটা করো। তুমি ওদিকে যাও, ওদিকে যাচ্ছি। আরে ওদিকে ওই নাম কইলাম, মুই যদি আহি হ্যালো কিন্তু তোমার খবর আছে। এ কেডা কথা কইছ? আরে নিউটন ভাই, মনে মনে তো তোমারই খুঁজতেছিলাম। আমার খোঁজা কারণ পান? ও বুঝতে পেরেছি, ওই পুলিরে দেরাবেট পরানির কথা কব তো এই মুহূর্তে আমার পক্ষে এটা সম্ভব। আমি এসে তোমার কাছে প্রাইভেট পড়বো, এই কথা তোমার একটি রাতেছি নাকি? ও নিউটন ভাই, আমি তোমারে তুলি প্রাইভেট পড়ানোর জন্য খুঁজতেছি না, আমি তোমারে মনে মনে খুঁজতেছিলাম তোমাকে বাড়িতে নাকি কোন নিয়ে তোমার প্রেমের দাবি করে এসে উঠিছে সেটা জানার জন্য। ঘটনা সত্য বামেলা, সে যে কি এক ঝামেলা তোমারে কই বোঝাতে পারবো না। এক মেয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে, এসে বলতেছে আমার সাথে নাকি তার গভীর ভালোবাসার সম্পর্ক, আমি নাকি তার বিয়ে করবো না বলে তেরিবেরি করতেছি, সেজন্য সে আমাদের বাড়ির পরে এসে হাজির হয়েছে। ওই মেয়ের সাথে তোমার ভালোবাসা নেই নিউটন ভাই? আরে ভালোবাসা তো অনেক দূরের জিনিস, তারে তো আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি। শুনেছি তোমরা নাকি ফোনে ফোনে কেমন করেছো, চেহারা তো দেখোনি, ভিডিও কলও তো দেওনি, ইন্টারনেট ব্যবহার করো না টাকা খরচের ভয়। আরে কোনোভাবেই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যে আমি টাকা খরচ হবে বলে জীবনে বিয়ে করার সিদ্ধান্তটাই বাতিল করে দিয়েছি। মোবাইলে নেট পর্যন্ত ব্যবহার করি না, সে আমি প্রেম করব, এটা তুমি ভাবলা কি করে? পাওয়া
ঘটনাটা তো মনে জটিল মনে হচ্ছে ডাবল টু। হ্যাঁ রে দিদি, আমার কাছেই তো জটিল মনে হচ্ছে। আমার কি মনে হয় জানো, এটা আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। তোমার কি ধারণা কিরা তোমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে পারে নিউটন ভাই? সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। তবে একজনের নাম আমার বারবার মনে হচ্ছে। কার নাম মনে হচ্ছে কত? বাবর চাচা। আমার ধারণা বাবর চাচা পিছন দিক থেকে গুটি চালতেছে, এর পিছনে ওনার হাত থাকতে পারে। তোমার এই কথাটা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, বাট এই কামটা করলে বাবর চাচার লাভ কি হবে কত? আমাদের ফ্যামিলির বিপদে ফেলানি। আচ্ছা তা না হয় বুঝলাম, তো মেয়েটার লাভ কি? ওরে পামেলা, সেটা ভাবতে ভাবতেই তো আমার বয়স 10 বছর বেড়ে গেছে। না হলে কি কখনো আমার এরকম বয়স্ক দেখা যায় বলো? কই, আমি তো তোমার সবসময় একই ধরনের দেখি ডাবল টি। ওরে তুই ছোট মানুষের মা, তুই এসব বুঝবি না। তুই এসব কি করছিস আমি নিজে চিনতে পারতেছি না। চলো ডাবল টু, আমরা বউডারে দেখলে আসি। সিলভি, এখনো বিয়ে হয়নি, বউ কালি করতে গে হইনি, হবে তে যখন হবে তখন দেখবেন। চল নিউটন ভাই আস। আসো গাও। চল। আই লিমন ভাই, আই খাড়ো খাড়ো খাড়ো। কোথায় যাচ্ছ? তোমার সাথে ইম্পর্টেন্ট কথা কইতে এসেছি। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোর জানার দরকার নেই, তুই কি কবি কো? তো খেপতে তো কিসের জন্য? আচ্ছা শোনো, তুমি যে নতুন ভাবি পাচ্ছ, তোমার অনুভূতি কিরম? এ সাবিলি, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস? ও মা, ফাজলামি করবো কিসের জন্য? নিউটন ভাইয়ের সাথে বিয়ের দেবে নিয়ে সে আমাদের বাড়িতে আসিছে। বিয়ে হলে তো সে তোমার ভাবির খাতে নাম লেখাচ্ছে। ওরে বাবারে, বিয়ের আসরিতে অনেক বিয়ে ভাঙি যায়। হ্যাঁ, আর কিটা এসে মানে বিয়ের দাবি নিয়ে বসেছে, তুই ভাবতেছিস যে সে আমার ভাবি হয়ে যাচ্ছে? শোনো লিমন ভাই, যেই মেয়ে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেমিকের বাড়িতে আসিছে বিয়ের দাবি নিয়ে, তোমার কি মনে হয় যে সেই মেয়ে বিয়ে না করে চলে যাবে? শোন সামিলি, বড় ভাইজানের সাথে যে ওই মেয়ের প্রেম, সেটা তো এখন পর্যন্ত স্বীকৃত না। আর আমার বড় ভাইজান তো এখন পর্যন্ত দিব্যি অস্বীকার করে যাচ্ছে যে তার সঙ্গে ওই মেয়ের কোনো প্রেম নেই। এমনও তো হতে পারে যে অন্য কেউ ষড়যন্ত্র করে ওই মাইয়াকে আমাদের বাড়ি পাঠিয়েছে, হতে পারে না? শোনো লিমন ভাই, তুমি তোমার বড় ভাইরে যতটা সহজ সরল মনে করো, সে কিন্তু অতটা সহজ সরল না। যারা ভাজা মাছটা উল্টাই খেতে জানে না, তারাই কিন্তু তলে তলে বেশি ইন্দুর শিকার করে। দেখছো কত বড় ফাজিল? আমি একটা বিবাহিত ছেলে, তার উপর আমার ভাই ভাই করিস, সে আমারও চোখ মারতেছে। তবে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে লিমন ভাই, তোমাদের পরিবার হচ্ছে প্রেমিক পরিবার। কি উল্টা পাল্টা কথা বলছিস তুই? উল্টা পাল্টা কথা বলছি মানে? তোমার প্রমাণ লাগবে? প্রমাণ দিচ্ছি। দে, প্রমাণ দে। এই যে আমার সামনে জলজন্ত মানুষটা দাঁড়ায় আছে, সে নিজেও তো প্রেম করে বিয়ে করেছে। তো প্রেম করেছি, হ্যাঁ, প্রেম একটি পবিত্র জিনিস, তো হয়েছেটা কি? আমি তো কইনি কিছু হয়েছে। এই যে নিউটন ভাই, সে কিন্তু নিজেও প্রেমের অভিযোগে অভিযুক্ত, সম্ভবত কট। এই যে সিডনি ভাইয়ের প্রেম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ চলে গিয়েছে। আর ওল্ড জেনারেশনের বুলবুলি পিসি, সেও কিন্তু প্রেম করেই বিয়ে করেছে। শুধু ক্যাসিও স্যারের বিষয়টা আমি নিশ্চিত না। আচ্ছা লিমন ভাই, তুমি কি আমার একটা কথা বলতে পারবা, ক্যাসিও স্যার কি প্রেম করে বিয়ে করেছে? তুই একটা জিনিস বুঝতে পারতেছিস যে চতুর্দিকের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। মানে বিয়াদবির একটা সীমা থাকা দরকার আছে। তোর সাথে আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বিয়াদব মেয়ে। আজকাল সবকিছু যেন কিরাম কিরাম হয়ে গেছে, সত্যি কথা কুলেই যেন সবাই খেপে উঠে। পূর্ণিমা, ওসামাজে তো এইবার আছে ইংলিশি। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। আচ্ছা তোমার নাম কি আতিয়া? ও, আর নিউটন বাইরে বিয়ে করার জন্য এই বাড়িতে এসো? হয় এ ছায়া, দেখছিস মেয়ে তো ফার্স্ট ক্লাস সুন্দরী। না, ভাগ্নে নিউটন যে পছন্দ আছে এটা বলতে হবে। আচ্ছা, তোমার বাড়ি কোনে?
ওর বাড়ি বরিশালে। অমা অমা এই আমার কি হতে আছি মেয়ে তো মগো ডিস্ট্রিক্টের। আচ্ছা ডিস্ট্রিক্ট বুঝলাম, গাঁও কমবে গাঁও? দুঃখিত, মোর গ্রামের নাম কোন যাবে না, সমস্যা আছে। কোন যাবে না কিসের জন্য? আরে বুঝতে পারতেছিস নে, সে যদি তার গ্রামের নাম বলি দেয় এখানকার লোকজন যাই তার 14 গোষ্ঠী খুঁজে বাইর করে ফেলাবে না? ও সেটাও তো একটা কথা। তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হয় জিগাও। আচ্ছা তোমার এবারের লোকজন নিউটন ভাগ্নের কি পছন্দ না? পছন্দ হলে তো নাম ঠিকানা দিলে কোনো সমস্যা হওয়ার কথা না। তোমার বাড়ির মানুষের নিউটন বাড়ি পছন্দ না কেন? পছন্দ না কেন এই ছোট্টতে বসে আপনারা কি বুঝতে আছেন না? হ্যাঁ, ওই বাড়ির বয়স বেশি, মাথায় নাই সুর, কান কাজ কিছু করে, চাকরি বাজ কিছু করে। হ্যাঁ, মু তো ভালোবাসি বললে না পলাই চললাইছে হ্যাঁ পিছন পিছন মোট দে আবার এক খাডো কোনো বাপ মায় দেবে? এরকম একটা খাডো বেড়ার লাগে মায়ের বিয়া দেবে? ঠিক কথা বলতো। দেখতে তো স্মার্ট না, শরীরটা কেমন ঝাটকানো। সেটাই সেটাই। আচ্ছা তোমার কি মনে হয় এরা তোমার মানিয়ে নিবে? হাসা কথা কই, মুই না আগো কারো মতি গতি কিছু ঠাওর পাইতে আসি না। শোনো, সে যাই কো তুমি এই বাড়ির সাইডা কোনো জায়গায় যাবে না। একবার যেই তুই বাড়িতে পারা কি চাও, এই বাড়ির বউ তুমি হবাই। বেশি দৌড়াদৌড়ি করলি ডাইরেক্ট বলা দেবা, আমাকে বের করার চেষ্টা করবেন না, তাহলে আমি কিন্তু বিষ খাবো, আত্মহত্যা করো। ভালো মানুষ তো দেখবা সোজা হয়ে গেছে, তুমি কথা বলবা, তোমার সিদ্ধান্ত মোতাবেক তারা উড়াম করে চলবে। আরেকটা কথা তোমায় কই, যদি কখনো তোমার আমাগর হেল্প লাগে কবা, আমরা তোমার হেল্প করলো। পৃথিবীতে প্রেম হচ্ছে একটা স্বর্গীয় বিষয়, কারণ আমি নিজেই একদম। মামা কেউ আসি দেখি ফেলতে, চলো চলে যাই। সেটাই, এখন পর্যন্ত যেহেতু কেউ দেখেনি তাহলে না দেখাই ভালো। হ্যাঁ ড্যানিশের কোনো পাত্তা নেই, ড্যানিশে দেখতেছি না। সাংবাদিক এখন খুব ব্যস্ত আছে, পরে দেখা করবানি। পরে দেখা করবা নাকি? হ্যাঁ, 2 টাকার ফটো সাংবাদিক, তারপর ব্যস্ততা কিসির? তোরা আসতে করছি আয় করছি। বাবর কাকা, আপনি এলাকার একজন গুরুত্বপূর্ণ মানুষ, আপনার তো বোঝা উচিত আরেকটা মানুষের ব্যস্ততা অব্যস্ততা থাকতেই পারে। পরে সময় করে আইসে কথা বলে যাবেন, এখন সময় নেই আমার। এই প্রেম কুমার, আমার মাথার মেজাজ কলম 99-এ উঠে রয়েছে, বুঝছিস? হট হয়ে রয়েছে করছি। ভালো চাইছো আয় আমার কাছে, টানালি করলাম তোর ওই যে আমার দিস্তার মধ্যে ফেলা যেরকম বাটনা বাটে এরকম বাইটে ফেলা দেবো। এই প্রেম কুমার, এই এখন তুমি কি করতেছ? নগদে কয় ভালো তো দেখি। মোরল সাহেবের সাথে মিটিংটা করে ফেললেই কিন্তু তোমার জন্য ভালো হয়। বেয়াকুবের মতো কথা কয় না তুই ইয়াকুব ভাই, তুমি কারে ভয় দেখাচ্ছ? এই প্রেম কুমার রে, এই প্রেম কুমার একদম সৎ সাংবাদিক, আর আমি কারো ভয় পাই না। তুমি না আসলে পরে কিন্তু তোমারে ধরে নিয়ে আসবো। ওরে বাপ রে বাপ, তোমার এই কথা কানা শোনার পর আমার 160 ডিগ্রি অ্যাঙ্গেলে জ্বর উঠে পড়েছে। সমস্যা নেই, এত করে যখন ডাকতেছি আসতেছি, বাকিরা রূপালী পদ্মা দেখা যাবে নি। প্রেম কুমার ইজ ব্যাক। কি কখন কম কাকা? আচ্ছা প্রেম কুমার, তোরা কলম তুই আমার এই কাজ কর, জাতীয় মাস্টার বিরুদ্ধে নিউজ কর। সিধা না করে তুই আমার বিরুদ্ধে নিউজ করেছিস, তোর সাহস দেখে মোটা অবাক হয়ে যাচ্ছি। বাবর কাকা, আমিও আপনার কথাবার্তা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি তো জানেন আমি একজন সাংবাদিক, শুধু সাংবাদিক না, সৎ সাংবাদিক। আর একজন সৎ সাংবাদিক অন্য কারো প্রভাবে প্রভাবিত হয়ে পুরো নিউজ করে না। ও বাবা, তাই নাকি? অবশ্যই তাই। আমি ঘটনা ভালো করে বিশ্লেষণ করে দেখলাম, আর বিশ্লেষণ করার পর আমি যেটা পাইছি সেটার আমি নিউজ করেছি। সেই নিউজ কার পক্ষে গেল না কার বিপক্ষে গেল সেটা তো আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কথা না হয় বুঝলাম প্রেম কুমার, তুই একটা কথার জবাব দিবি।
আমি তোর কোন বারাভাতে ছাই দিছি আর আমার প্রতি তো ক্ষোভ তোর কিসের জন্য? কাকা আপনি এটা ব্রিলিয়ান উচ্চ মাত্রা একটা ভুল ধারণা ধারিয়েছেন। আমার আপনার উপর কোনো ক্ষোভ নেই, রাগ নেই। আমার যত ক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, আমার যত ক্ষোভ মিথ্যার বিরুদ্ধে। আপনি অন্যায় কাজ ছেড়ে দেন, আমি সাংবাদিক প্রেম কুমার আপনার বিরুদ্ধে একটা শব্দ। মোরল সাহেব, প্রেম কুমার কিন্তু বড্ড নীতিকথা শোনাচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু এখনই দুগা দিয়ে ছাড়ি দিতে পারি। যে ছাওয়ালটা ফু দিলে উড়ে যা, সে আসতেছে আমার ঘা দিতে। আদেনি কার কত জোর আছে এখন দেখা যাবে না। আমি আর কোনো জ্ঞান জামে তোরা তীর্থের কোনো ঝামেলা করতে চাচ্ছি না। তাই তুমি কাজটা কিন্তু ভালো করনি প্রেম কুমার, বুঝতে পারি তোমার যথেষ্ট ক্ষতি করে ফেলাই দিছো। সময় সুযোগ আসুক এমন লাঠি তোমার মারবো, আর্জেন্টাইন গোলকিপার 5 পাকে তো রক্ষা করতে পারবে না। এই ইয়াকুব, আগেবার চলেন মোরল সাহেব। তোমাদের ক্ষমতা আমার বোঝা শেষ। কার দৌড় কদ্দূর পর্যন্ত সেটা আমি দেখিয়েছি। গুনগুনে গান গাহিয়া নীলভমরা যায়, গুনগুনে গান গাহিয়া। ভাবি মনে কয় আমার উপরে অনেক রাগ করিয়াছেন। রাগ করার মতো ঘটনা ঘটলেই রাগ তো করতেই হবে নন্দদা। চুম্বুকের বিকর্ষণ মেরুর মতো কিরাম অন্যদিকে মুখটা করে রাখিছেন, দেখতে তো ভালো ঠেকতেছে না ভাবি। তোমার বউ যখন উঠানে ফেলে আমাকে অপমান করলো, কই তুমি কি সেটার একটু প্রতিবাদ করতে পারতে না? কও নন্দদা। না হয়েছে কি ভাবি, ওই প্রতিমা যে তোমার উপর এরম হঠাৎ করে খেপে উঠবে আমি ধারণা করতে পারিনি। তবে যাই হোক, কিছু মনে করিও না ভাবি। তোমার যেরাম ওই যুক্তি আছে মাইন্ড খাওয়ার, তিরাম কিন্তু ওই প্রতিমারও আছে। তোমার কি মনে হয় তোমার বউ যে অপমানটা করেছে আমি কি সেটার জবাব দিতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু আমি ঝগড়াটি ঘরের নিই না। সব কথা সহ্য করে একেবারে মুখ বন্ধ করে চলে এসেছি। কলাম তো ভাবি, এসব কথা মনে রাখিও না। আচ্ছা নন্দদা, এই পৃথিবী থেকে আমি একমাত্র ব্যক্তি যে বাকি খাই? হ্যাঁ, তোমার বউ আমাকে যে অপমানটা করলো, ধরো আজকে তোমাকে আমি সব টাকা ফেরত দিয়ে দিলাম, তাহলে কি তোমার বউ আমাকে যে অপমানটা করেছে সেটা সে ফেরত দিতে পারবে? তা তো কোনো মতে সম্ভব না জলসা ভাবি। তাহলে সেটা যদি সম্ভব না হয়, তাহলে পরে তুমি আমার কাছে যে টাকা পাও সেটাও আমার দেওয়া সম্ভব না। তাহলে পরে তো আমি পথে বসে যাবো ভাবি। তো তোমার কাছে তো আমি মেলা টাকা পাবো। আরে মন খারাপ করতেছো কেন? সেটা তো আমি কথার কথা কলাম, আমি কা সেই বংশের মেয়ে যে তোমার টাকা ফেরত দেব না। শুনি খুশি হলাম ভাবি। ঘটনা কি নন্দলাল? বিশ্ব ব্যাংকের আলাপ আলোচনা রমনা পার্কে হস্তকৃত নেই না, বিষয়টা তো ঠিক বুঝতে পারলাম না। এ হারিস মামা, তুমি কি বুঝতে চাও? তোর মাথা নষ্ট হয়েছে নাকি? কিসের বিশ্ব ব্যাংক আর কিসের রমনা পার্ক? কথার অ্যাঙ্গেলটা ঠিক বুঝতে পারোনি তো, এই জন্য নাদানের মতো প্রশ্নটা করলে। শোনো নন্দলাল, বিষয়টা হস্ত কি, এই যে তোমরা রাস্তাঘাটে দাঁড়োয় দাঁড়োয় গল্পগুলো করতেছাও, এইটা যদি দূর থেকে কেউ দেখে ফেলায়, তারা কিন্তু মনে করো বিষয়টা উল্টো পাল্টা অন্য কিছু ভাবতে পারে। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাছি যে এই সমস্ত আলোচনা সমালোচনার থেকে 100 হাত দূরে থাকা উত্তম। সেটা নিয়ে তোমার একেবারে চিন্তা করতে হবে না হারিস মামা। যে কথা কওয়া সে এমনি কবে, আর যে না কওয়ার সে কবে না। এসব নিয়ে আমরা চিন্তা করি না। আমরা বলছি, তুমি কি তোমার আর নন্দলালের কথা করছো? এখানে জলসা ভাবি তার কথা কইছে মামা, শুধু শুধু এসবের মধ্যে আমারে জড়ায় না তো। এবার এমন শিক্ষা তোমাকে দেব, ভবিষ্যতে আর কোনোদিন এরকম অন্যায় করতে আর যাবা না। ভয় দেখাচ্ছেন? যা মনে করো সেটাই। আচ্ছা বাবা, একটা কাজ করো দিনে, তুমি তোমাদের ভাষায় একটু কথা কও দিনি। ভাষা এত মিষ্টি লাগে আমার, বরিশালের ভাষা একটু বলো দিন শুনি। ঘটনা কি সিডনি হঠাৎ আমার অন্তরের ভাষার কথা কুতি করছো কেন? এই তুলির সাথে আমার কিসের খাতির? সেদিন তো স্পটে আমিও ছিলাম জানিস, তাহলে পরে এই পেয়ারা খাওয়ার অধিকার তো আমারও নেই। আরে বাপরে, এর মধ্যে তুমি নিজেরা কেন টানিয়ে আনতেছো আমি বুঝতে পারতেছি না। তুই কি পৃথিবীতে সিডনির বাইরে আর একটা পাগলও দেখাতে পারবি যে সালাম করলি পরে টাকা দে? না স্যার, আমার জানা নেই, আর কারো জানা থাকলে থাকতে পারে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল।
ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কাদা মাটির পুতুল